ইস্টবেঙ্গলের দমেই বেঁচে থাকবে। এখানে কেউ আলাদা করে ইস্টবেঙ্গলের দম সংগ্রহ করবার প্রয়োজন নেই। এটা এত বড় একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের জন্য বাইরের কাউকে এনে দম দিতে হবে না, এর দমেই সবাই শ্বাস প্রশ্বাস নেবে। এটা এত বড় একটা প্রতিষ্ঠান, সে তার স্বমহিমায় যথাযথভাবেই চলবে। ক্লাব তাঁবুতে জ্বলজ্বল করছে ম্যানচেস্টার থেকে দেওয়া 7 নম্বর জার্সিটা, দেবব্রত 7। এই জার্সির মাহাত্ম্য বলবার অপেক্ষা রাখে না। একটা কঠিন ম্যাচ জয়ের পর অধিনায়ক যেন তৃপ্তির সঙ্গে ধরা দিলেন জার্সির সঙ্গে একই প্রেমে। ম্যাচ জয় থেকে অন্যান্য বিষয় প্যারালাল স্পোর্টসের সঙ্গে খোলাখুলি সাক্ষাৎকারে দেবব্রত সরকার জানালেন তার নানা মতামত। চাপ যদি না নিতে জানো তাহলে ক্লাবে আসছো কেন? ইস্টবেঙ্গল ক্লাবের মতো ক্লাবে আমাদের তো জন্মলগ্ন থেকেই চাপ নিয়ে এবং লড়াই করে বেঁচে থাকতে হয়। আমরা ওই শিক্ষায় শিক্ষিত। ইস্টবেঙ্গল ক্লাব করতে গেলে তার একটা নিজস্ব কোর্স আছে, এই কোর্সটাকে পাস করতে হবে। যারা পাস করতে পারে তারা ক্লাবের ভিতরে থাকে, যারা পারে না তারা বাইরে থাকে। এগুলো একটা পার্ট অফ জব, এগুলো থাকেই। এগুলোকে ওভারকাম করতে হয়, ইগনোর করতে হয়, করেই কাজটা করতে হয়। যারা এটা করতে শেখে এবং জানে তারাই সাকসেস হয়। না না, কোনো আক্রমণে আমাকে সরানো যাবে না। আমি নিজে সরতে চাইছি, যে একটা সিট আপ তৈরি সরতে, মানে কেউ তো যুগ যুগ ধরে চালাতে পারে না। তা আমরা তো সেট আপ করেছি। আমরা রূপককে নিয়ে এসেছি, সৈকতকে নিয়ে এসেছি, সঞ্জীব আচার্যকে নিয়ে এসেছি, সুমনকে নিয়ে এসেছি, ইন্দ্রনীল আছে, সব্যসাচী বলে একটা ছেলে আছে, 5-7টা ছেলে আছে, ইয়াং তরতাজা ছেলে, তারা আছে, তারা ক্লাব চালিয়ে নিয়ে যাবে। অবশ্যই আমরা আজকে আবার একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি উইথ দ্য লিস্ট, এবং একজন এই ব্যাপারে যিনি খুব দক্ষ, তারও নাম, ফোন নাম্বার সব পাঠাচ্ছি। যদি তাদের মনে হয় এটা করা দরকার আছে, করবে। আমি তো বলার অধিকারী নই যে কলকাতা লিগ খেলছি কি খেলছি না। যাদের হাতে সত্তা আছে তারা বলতে পারবে যে কলকাতা লিগ খেলছে কিনা। বাট আমরা চাই মনে প্রাণে কলকাতা লিগ খেলুক, ডুরান্ড খেলুক, আইএসএল খেলুক, ইস্টবেঙ্গল ক্লাব খেলায় ফিরে আসুক স্বমহিমায়, এটাই চাইব। হ্যাঁ, আমার কাছে এগুলো এফেক্ট করে না কিছু। ক্যাপ্টেন আমাদের পুরো ক্লাব, কেউ ক্যাপ্টেন নেই এখানে। আমাদের এখানে সিদ্ধান্ত হয় কর্মসমিতিতে, আমাদের এখানে সিদ্ধান্ত হয় দলগত সংহতিতে, আমরা কাজ করি দলগত সংহতিতে। এটা একটা স্বৈরাচারীর ব্যাপার চলে আসছে, একটা ব্যক্তিকে একটা প্রতিষ্ঠান থেকে আলাদা করে দেওয়া। এটা একটা চক্রান্ত, কিছু লোক মানুষজন সারা পৃথিবী জুড়ে সবসময় করে, সেই প্রকাশই এখানে পাচ্ছে, নাথিং নিউ। আর সেটার ব্যাপারে আমরা যথেষ্ট সজাগ। গায়ে লাগে না এসব কিছু। তুমি তোমার টার্গেটে পৌঁছাবে, টার্গেটে পৌঁছে গেলে ওইগুলো কি লেখা হচ্ছে, কি হচ্ছে না, কি বলছে। আমরা যে ক্লাস থেকে বড় হয়েছি, শুধু আমি না, আমরা সবাই দলের ভিতরে, বিশেষ করে আমাদের বন্ধুবান্ধবরা যারা আছি 5-7 জন, তারা আমরা ওরকম ক্লাস থেকেই বড় হয়েছি। পাছে লোকে কিছু বলে, এই পাছে লোকে কিছু বলে, এটা আমরা খুব ইউজ টু, এর জন্য কিছু বলতে হয় না। এটা পল্টুদা চলে যাওয়ার পর থেকে আমার বন্ধু বাবু সবসময় আমাকে বলে যে এগুলো নিয়ে মাথা খারাপ করবে না, অলওয়েজ ইন্সপায়ার করে। ও, বাবলু, রাজা, দেবু, এরা আছে, এরা সবসময় বলে যে এগুলো নিয়ে মাথা খারাপ করো না। আরও ছেলেপেলেরা, আমাদের শুধু এই 4-5 জন মিলিয়ে না, জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট, বহু লোক আছে আমাদের পুরো কর্মসমিতিতে, যারা সিনিয়র, মানে কিছুটা হলেও এক্সপিরিয়েন্স হয়েছে, সেরকম বাবু চক্রবর্তী আছে, বীরেন আছে, এরকম বহু লোক আছে যে তাদের নিয়ে আমরা কাজ করি। আমাদের দলগত সংহতি আমাদের সম্পদ।
এদের জন্য একটাই বার্তা, আমাদের মানে সাফল্যটা না একটা ওয়েদারের মতো। একটু আগেই তো বৃষ্টি ছিল না, এখন বৃষ্টি পড়ছে, বৃষ্টিটাও চলে যাবে, আবার রোদটাও উঠবে। তো সিমিলারলি আমাদের পারফরমেন্সটাও এরকমই, একটু ব্যাট প্যাচ যাচ্ছে, আমরা সমমহিমায় ফিরব। পৃথিবীর বিভিন্ন ক্লাব, এই পিএসজি কটা ট্রফি পেয়েছে, লিভারপুল কত বছর পর চ্যাম্পিয়ন হয়েছে, আর্সেনাল এখনো চ্যাম্পিয়নই হয়নি। তো তার মানে কি এরা ক্লাব না? একটা ট্রফিতে পিছিয়ে আছি হয়তো আমরা, কিন্তু তার মানে কি ক্লাবের কোনো সামগ্রিক সমস্যা আছে? না, নেই। তো ক্লাব তো ক্লাবের সমমহিমায় চলছেই, অসুবিধা কোথায় হচ্ছে? ম্যানচেস্টার ইউনাইটেড যখন এসছিলেন, তা ওরা নিয়ে এসছিল আমাদের ক্লাবের সেক্রেটারির জন্য, নিয়ে এসছিল চিফ মিনিস্টারের জন্য, নিয়ে এসছিলেন মেয়রের জন্য, নিয়ে এসছে স্পোর্টস মিনিস্টারের জন্য, নিয়ে এসছে আর আমার জন্য নিয়ে এসছিল। তো এটা আমাদের এই আমার দাদা ভাই এরা যারা আছে এখানে লাগিয়ে রেখেছে, এটা আমার পছন্দ না, এটা আমি বলেছি আর্কাইভে নিয়ে যাই। বেকহামের জার্সি দিয়েছে, 7 তো অলওয়েজ পছন্দ, এটা আমার জন্য। আমার লালুর জার্সি, বিকাশ পাজির, ও তো আমার প্রাণের ছেলে।